হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আর খুব বেশি বেশি প্র্যাকটিস করছেন। তো লাস্ট কয়েকটা পার্টে আমরা দেখেছিলাম যে ডোমেইন হোস্টিং ব্যাপারে এবং আমরা ডোমেইন গত ভিডিওতে দেখেছেন যে এখন ডোমেইন কিনে ফেলেছি এবং সেটাকে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করে ফেলেছি। ইনস্টলেশন প্রসেসটাও ডান। জাস্ট লাইভ হতে কিছুক্ষণ সময় লাগছিল, কিন্তু আমাদের এখন ডোমেইনটা কিন্তু লাইভ হয়ে গেছে। আমরা একটু পরে দেখব সাইটটাকে ডেমো অবস্থা দেখতে কেমন লাগে এবং আমরা সেখানে একটা প্রিমিয়াম থিম আপলোড করব। সবকিছু আজকের ভিডিওতে হবে। তার আগে বলে নিই যে আমি অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করেছি, যে প্লেলিস্টের নাম দেওয়া আছে গুগল অ্যাডসেন্স টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো আপনি চাইলে এই যে এখানে একটা মাত্র ভিডিও দেখতে পাচ্ছেন এখন, কিন্তু সবগুলো ভিডিও এখন আপলোড করা হয়নি, ধারাবাহিকভাবে আমি ওয়ান বাই ওয়ান আপলোড করছি। তো আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকে যতগুলি ভিডিও আছে ওয়ান বাই ওয়ান দেখা শুরু করতে পারেন। আর চ্যানেলতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমাদের সাইট। তো সাইটটাকে জাস্ট পাবলিশ করার পরে দেখতে এমনটা লাগছে, কারণ আমরা এখন পর্যন্ত কোনো থিম আপলোড করা হয়নি। যেমনটি বলেছিলাম গত পর্বে যে ওয়েবসাইট কয়েকটা প্রকার হয়, একটা হচ্ছে আপনার ডায়নামিক, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক। তো আমরা ডায়নামিক সাইট নিয়ে কাজ করছি। আর ডায়নামিক সাইটের সবথেকে খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যদি আপনি ডিজাইনিং নলেজ নাও থাকে, জাস্ট কিছু রুলস ফলো করলে আপনি একদম প্রফেশনাল একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেটা কিনা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে পরিচিত। চলেন আমরা যে থিমটা এখন আপলোড করব সেই থিমটা আমরা নিয়ে কাজটা শুরু করে ফেলি। তো আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে তার ব্যাক এন্ডে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনি যখন সর্বপ্রথম আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন, মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন, তখন দেখতে এরকম লাগবে। ঘাবড়ানোর কিছু নেই, আমরা সবগুলোর সাথে অল্প অল্প করে পরিচিত হয়ে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস, যেটা কিনা আমাদের প্রথম 5.9 যে আপডেট ভার্সনটা আছে ওয়ার্ডপ্রেসের, ঠিক সেইটাই দেখতে পাচ্ছেন, একদম লেটেস্ট ভার্সন। এখানে শুরুতে বাম দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এবং এখানে যত আপডেট আছে সব কিছু আপনার এখানে শো করবে, যে কোন কোন আপডেট এখানে এসছে, কোনটাকে আপনাকে আপডেট করতে হবে। এখান থেকে আমরা আপডেট সেকশনগুলো জানবো। যদি আপডেট করতে হয় আমরা এখান থেকে আপডেটটা করে নিই। এরপর হচ্ছে আমাদের পোস্ট এরিয়া। তো পোস্ট এরিয়ার মধ্যে কয়েকটা কাজ আছে। আপনি যখনই কোনো কিছু পোস্ট করতে যাবেন, লাইক নিউ পোস্ট বা নিউ ক্যাটাগরি অ্যাড করতে যাবেন, তখন এই সেকশনটা আমাদের কাজে লাগবে পোস্টগুলো করার জন্য। এরপরে থাকবে হচ্ছে মিডিয়া, মানে আপনি যত ছবি, ভিডিও, ফাইলগুলো আপলোড করবেন আপনার হোস্টিংয়ে, সেটা হচ্ছে এই মিডিয়া অপশান থেকে করতে পারেন। পরের অপশানটা হচ্ছে পেজ। আমরা যখন কোনো পেজ ক্রিয়েট করি, ওয়েবসাইটে সব পেজ থাকে, যেমন কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, তাই না? এইসব পেজগুলো তৈরি করা হয় পেজের মাধ্যমে। সবগুলো আমরা দেখবো, জাস্ট পরিচিত হয়ে নিচ্ছি। যদি কেউ কমেন্ট করে থাকে তাহলে সেই কমেন্টগুলো স্প্যামিং কিনা, বা আপনি চাইলে সেটাকে অ্যাপ্রুভাল করবেন কিনা, এইটা আপনার এই সেকশন থেকে আপনি ডিসাইড করতে পারেন। এরপরে আসে অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সের মধ্যে কয়েকটা অপশান আছে, একটা হচ্ছে থিমস, একটা হচ্ছে এডিটর। তো থিমসটা হচ্ছে আপনার কাছে যদি কোনো থিম থেকে থাকে বা আপনি কোনো থিম আপলোড করতে চান, তাহলে এই থিম অপশান থেকে করতে হবে। আর এডিটরটা হচ্ছে একটা বেটা ভার্সন নিয়ে এসছে, এই 5.9 এর সাথে অ্যাড করেছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন সম্বন্ধে সার্টেন নলেজ থাকে, তাহলে আপনি বেটা ভার্সন দিয়ে আপনি নিজেদের মতো করে একটা থিম কাস্টমাইজ তৈরি করতে পারেন। অলরেডি আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে ওয়েবসাইট তৈরি করতে পারি। সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে খুব সহজে তৈরি করতে পারি, বা বিভিন্ন পেজ বিল্ডার আছে আর কি, এই পেজ বিল্ডারের হেল্প নিয়ে আমরা সাইটগুলো তৈরি করতে পারি। কিন্তু আমরা যেহেতু ওয়েবসাইটের নলেজ কম, ধরে নিচ্ছি আমাদের ওয়েবসাইটের তৈরি নলেজ কম বা আমরা খুব কম বুঝি, এই জন্য আমরা এত কিছুতে যাব না। আমরা একটা রেডিমেড ওয়েবসাইটের জন্য একটা রেডিমেড থিম নিব, যেটা কিনা অনেক বেশি গুড লুকিং, অ্যাট্রাকটিভ। এবং কী ধরনের থিম নিব আমরা একটু পরে সেটাকে দেখবো, জাস্ট পরিচয় পর্বটা আমরা জেনে নিই। এবং এই থিমগুলোকে আরোভাবে চালানোর জন্য বা ওয়েবসাইটটাকে ফাস্টার করার জন্য কিছু ফ্রি প্লাগিনসের হেল্প নেবে, যেটা প্লাগিন সেকশন থেকে কাজ করা যাবে। যাবতীয় কন্ট্রোল কাকে কোন ধরনের পাওয়ার দিচ্ছেন, মানে আপনি আপনার ওয়েবসাইটটা যদি একা মেনটেন না করে গ্রুপ অফ টিম নিয়ে যদি আপনি মেনটেন্স করেন, সেখানে কাকে কী ধরনের রোল দিবেন সেটা হচ্ছে ইউজার থেকে আপনি সিলেক্ট করতে হয়। টুলসের মধ্যে থেকে আমাদের বিভিন্ন সাইটগুলো আমরাকে সেট আপ করতে পারি। যেমন যদি কোনো প্লাগিনসকে এডিট করতে হয়, থিমকে এডিট করতে হয়, সেগুলো আমরা টুলসের মধ্যে থেকে সাইটটাকে এডিট করতে পারি। খুব বেশি ইম্পর্টেন্ট সেটিংস পার্টটা, সেটিংসে কয়েকটা সেটিংস আমাদের ঠিক করতে হয়। যেমন আমি জেনারেল যদি চলে আসি, প্রথমবার যখন আপনি ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করতে যাবেন, আমরা গত ক্লাসে বা গত যেই ভিডিওটা আমাদের ছিল সেখানেতে আলোচনা করেছিলাম যে সাইটের টাইটেল, মনে আছে কিনা আমি জানি না, বলেছিলাম যে এটাকে ব্যাকএন্ডে বা আপনি চাইলে পরে সেটাকে অ্যাড করতে পারেন। যেমনটি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নাম, তো আমরা সাইটের নামটাকে ওইটা রেখেছি, আর ট্যাগলাইন যেটা আছে সেটাও এটা এখানে রেখেছি। তো এটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন জেনারেলের মধ্যে এসে। তো এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আর কি। এখন চাইবেন যে যদি এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করার জন্য, তাহলে আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে
সেটা অবশ্যই সাইটের টাইটেলের মধ্যে আপনি দিবেন, যেটা কিনা আপনার উপরে ডিসপ্লেতে শো করবে। এরপরে ইউআরএল যে ব্যাপারটা আছে, যে ইউআরএল কোনটা শো করবে, HTTPS বা HTTP, সেটাও কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যেটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর যে আপনার মেইলটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটা এখান থেকে আপনি চাইলে সেটাকে যে কোনো সময় আপগ্রেড করতে পারেন। এছাড়া যদি আপনার সাইটকে মেম্বারশিপ দিতে চান বা রেজিস্ট্রেশন অপশনটাকে রান করতে চান, তাহলে সেই মেম্বারশিপ বা রেজিস্ট্রেশন অপশনটা সেখান থেকে অ্যাক্টিভ করতে হবে। এরপরে আপনি চাইলে সেটাকে আপনি কাকে কী ধরনের রোল দিচ্ছেন বা কে আসছে কে যাচ্ছে, সে কী ধরনের কাজগুলো থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যাজ ইউজুয়াল কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু আমরা নর্মালি যেটা বুঝি, তো আমি কোনো কিছু চেঞ্জ করছি না। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আপনার রিডিং। তো এই রিডিং পার্টে এসে দুইটা জিনিস কাজ করতে হয়, যে আমাদের হোম পেজ কোনটা হবে এবং আমাদের ব্লগ পেজ কোনটা হবে। মানে একটা ওয়েবসাইটে যখন আমরা প্রথমবার যাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের হোম পেজ কোনটা, এটা। তো এখানে যখন ভিজিটর এসে কোন পেজটাকে আগে দেখবে, যদিও এখানে কোনো কিছু পেজ নাই বা কোনো পোস্ট নাই, ব্ল্যাঙ্ক শো করছে, তো এখানে এসে হোম পেজে কোন পেজটাকে আগে দেখবে এটা ডিসাইড করতে হয় এখান থেকে। আর ব্লগ পেজ, কেউ যদি ব্লগ পেজে, আমরা এখানে একটু পরে একটা ডেমো দেখব, সেখানে গিয়ে আমরা ফুল বুঝতে পারবো আর কি। তো আর ব্লগ পেজটাকে সে কোথেকে দেবে সেটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। আমরা এখানে ক্লিক করে সেই দুটোকে সিলেক্ট করবো। তো অ্যাকচুয়ালি আমাদের পেজ তৈরি করা হয়, দ্যাটস আমরা এখানে কাজ করছি না, জাস্ট একটু পরিচিত হয়ে নিচ্ছি। এরপরে আরেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখান থেকে পার্মালিঙ্ক। তো পার্মালিঙ্কটা কি? পার্মালিঙ্কটা হচ্ছে একটা এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টটা কীভাবে ডিসপ্লে হবে। তো সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে পোস্ট বাই নেম, এই অপশানটাকে অ্যাক্টিভ করে দেওয়া। যেটা আপনি যেটা পোস্ট লিখবেন, মানে আপনার যেটা টাইটেল থাকবে সেইটা যেন ইউআরএলটাতে জেনারেট হয়, মানে আপনার ডোমেইন নেম স্ল্যাশ এবং আপনার যে টাইটেলটা থাকবে সেটা যেন থাকে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এসইওর জন্য খুবই ভালো আর কি। আমি এখানে সেভ চেঞ্জ করে দিচ্ছি, এটা প্রথমবার সেটাতে থাকবে না। আর এরপরে আরেকটা অপশানটা আছে, এটা হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটি আছে। তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা কোথায় পাবো? আমরা রিডিংয়ে যেতে পারি। তো এখানে দেখেন সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটি আছে, আমরা এটা যদি টিক চিহ্ন দিয়ে রাখি, তো ওখানে কি বলছে, যখন আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবো তাহলে এটাকে আমার সার্চ ইঞ্জিনের জন্য খুঁজে পাবে না, বা সার্চ ইঞ্জিনের জন্য এটা যাবে না, robot.txt এখানে আসবে না, সাইটটা আন্ডার কনস্ট্রাকশন। যখন আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমি এটাকে অফ করে দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দেবো। তো এই বেসিক সেটিংসগুলো যদি আমাদের হয়ে যায় প্রথমে, তাহলে আমরা কিন্তু কাজটা করার জন্য রেডি আছি। তো আমরা এখন দেখব যে আমরা কী ধরনের ওয়েবসাইটটা বা কী ধরনের থিম এখানে ইনস্টল করতে চাই। আমাদের যে থিমটা আমরা ইনস্টল করবো সেটার নাম হচ্ছে আপনার পিক্সেল। চমৎকার একটা সাইট বা চমৎকার একটা থিম, আপনি পেজ বিল্ডারে বলতে পারেন। এর সাথে বিল্ট ইন সব ধরনের প্লাগইনস দেওয়া আছে, সব ধরনের বিল্ডারও দেওয়া আছে, এলিমেন্টাল বিল্ডার দিয়ে এটা তৈরি করা আছে। তো এই পেজ বিল্ডারের মধ্যে যদি বা এই যে সাইটটা আছে আর কি, এই থিমগুলো, এটা একটা মাস্টার, কী বলা যায়, মাস্টার একটা থিম। এই থিমের মধ্যে আরও অনেক চাইল্ড থিম আছে, অনেকগুলো ডিজাইনের মধ্যে ইনক্লুড আছে। সেই ডিজাইনের ডেমো যদি আপনি দেখতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে। আপনি এখান থেকে দেখে নেবেন যে কোনটা আপনার কাছে পছন্দ হয়, কোন থিমটা বা কোন স্টাইলটা আপনার কাছে পছন্দ। আপনি চাইলে সরাসরি এই অ্যাড্রেস বারটাকে লিখে সার্চ করে চলে আসতে পারেন, অথবা পিক্সেল লিখে সার্চ করলেও, আপনার পিক্সেল ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেও দেখবেন যে আপনি এই সাইটের অ্যাড্রেসটা অথবা ইনভার্টো এলিমেন্টের যে লিঙ্কটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। দুই জায়গা থেকে আপনি এটাকে দেখতে পারেন, অথবা আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি পুরো লিঙ্কটা আপনাকে দিয়ে দিব দেখার জন্য। তো আমরা চাচ্ছি যে আমাদের সাইটটা কিচেন রিলেটেড। তো এই যে ওয়েবসাইটটা এখানে আছে, এই ওয়েবসাইটের প্রথম যে থিমটা আছে এটা কিন্তু কিচেন রিলেটেড। এখানে দেখেন লেখাই আছে হচ্ছে রেসিপি কন্টেন্ট। যদি আপনার রেসিপি টাইপ কন্টেন্ট হয় তাহলে আপনি এই থিমটাকে প্রিফার করতে পারেন, এটা ক্যাটাগরির মধ্যেই পড়েছে। এরপরে আরও অনেক ক্যাটাগরি আছে, দেখেন টেকনোলজি ক্যাটাগরি একটা আছে, এখানে ফ্যাশন ক্যাটাগরি আছে, ফ্যাশন কনসেপ্ট নিয়ে, তাই না? অনেক ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরির সাথে কিন্তু একটা ম্যাচ হবে, মানে বিশেষ করে এই থিমটাকে বিল্ড করা হচ্ছে ম্যাগাজিন বেস। তো আপনার যে ধরনের ওয়েবসাইট সেই ধরনের কিন্তু ক্যাটাগরি এখানে আছে। কিছু মজার ব্যাপার হচ্ছে এখানে অলমোস্ট সব ধরনের সোশ্যাল মিডিয়া আইকনগুলো শেয়ার প্রিবিল্ড করা আছে লিঙ্কগুলো, যাতে করে আপনার আর এক্সট্রাভাবে কোনো প্লাগইনস ইনস্টল করতে হবে না। এখানে কুকিজ পর্যন্ত দেখতে পাচ্ছেন। কুকিজের জন্য যে প্লাগইনসটা দেয়, কুকিজটা কি, যে আপনি কেউ যদি আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্ট টাইম ভিজিট করে, এরপরে কুকিজটা যদি অ্যাকসেপ্ট করে, তার ব্রাউজারের সব হিস্টোরিগুলো সেভ হয়ে থাকবে আমাদের ওয়েবসাইটের সবগুলো ব্রাউজারে। পরবর্তী সে যখন আমার ওয়েবসাইটে আবার আসবে খুব দ্রুত লোড হয়ে যাবে আর কি। এবং আপনি দেখে ভালো লাগবে যে এখানে অ্যাডসেন্সের জন্য কিন্তু একটা ব্যানার স্পেস আগে থেকেই দেওয়া আছে। আমাদের সাইটটাকে ডিজাইন করার পরে ঠিক এইরকমটা লাগবে।
এটা হচ্ছে আমাদের ডেমো একটা সাইট। তো চলেন আমরা এই ধরনের একটা থিম আমরা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে ফেলি, আর অবশ্যই সেটা নেক্সট পর্বে দেখব। আজকে আমরা একটু পরিচিত পর্ব হয়ে নিলাম যে কীরকমভাবে তৈরি করতে হয়, এবং নেক্সট পর্বে একটা থিমটা কীভাবে সেটাকে আপনি ইনস্টল করবেন আমরা দেখে নেব।